নমস্কার বন্ধুরা। ভাইজ্যাক ভ্রমণ বাঙালিরা ভ্রমণ পিপাসু। তাহলে আপনারা ভাইজ্যাক চলে আসুন। কিভাবে ভাইজ্যাক আসবেন, কিভাবে ঘুরবেন, কিভাবে দেখবেন, কিভাবে বাঙালি খাবার পাবেন। এখন এসেছি ঋষিকোন্ডা বিচে এখন এসেছি। ডে 1 আপনারা আসবেন। কি দেখবেন? শালিমার থেকে করমণ্ডল ট্রেন ছাড়ে 3:25 আমরা খড়গপুরে থেকে চেপে ভাইজ্যাক পৌঁছে গেছি। করমণ্ডল এক্সপ্রেস 12841 গাড়ির নাম্বার, এসি, 3rd ইকোনমি। যদি এসি 3rd ইকোনমিতে আপনারা আসেন তাহলে ভাড়া পড়ছে 1050 টাকা। কারণ এই সিট একটু ছোট আছে এবং লোয়ার বাথ পেয়ে যাবেন, লোয়ার বাথ যেমন পেয়েছি। এবং আপনারা এসে নামবেন বিশাখাপত্তনম স্টেশনে। তারপর বিশাখাপত্তনম স্টেশন থেকে বাইরের দিকে বেরুবেন 3 নম্বর গেটে। বেরুলে আপনারা অনেক অটো দেখতে পাবেন, প্রচুর সুবিধে আছে, অটো আছে। আর যখন ফেরার সময় হচ্ছে ব্যাঙ্গালোর, গাড়ির নাম্বার হচ্ছে 22305 এসি, ব্যাঙ্গালোর থেকে জোসিডি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। চলুন তাহলে একসাথে ভাইজ্যাক ভ্রমণ করব। অন্ধ্রপ্রদেশ, ভাইজ্যাক হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশে আপনারা যখন সমুদ্রে আসবেন দেখবেন সমুদ্রের এই যে ঢেউ আপনাদের মন একদম খুশি করে দেবে। বড় বড় ঢেউ আপনারা দেখতে পাবেন এবং এখানে আপনারা ঢেউ নিতে পারবেন, ঋষিকোন্ডাতে স্নান করতে পারবেন। অন্য বিচগুলোতে অ্যালাও নেই ঢেউ নেবার বা স্নান করার। বড় বড় ঢেউ, বড় সমুদ্র, বঙ্গোপসাগর, এই যে বঙ্গোপসাগর, সমুদ্র, ভাইজ্যাক। তাহলে আপনারা কিভাবে আসবেন? ট্রেনে চেপে আসবেন, প্লেনে চেপেও আসতে পারেন। আপনারা চাইলে এরোপ্লেনেও আসতে পারেন। 5,500 টাকা ভাড়া পড়বে। স্লিপারে যদি আসেন 450 টাকা ভাড়া পড়বে। সময় লাগছে 12 ঘন্টা। খড়গপুর থেকে বিশাখাপত্তনম স্টেশন সময় লাগছে 12 ঘন্টা। ট্রেনেতে যে খাবারগুলো পাবেন এই খাবারগুলো 130 টাকা নিচ্ছে। ভাত, রুটি, তরকারি, সবজি দিচ্ছে। চা 10 টাকা দাম। ট্রেনেতে এই সব খাবারগুলো পেয়ে যাবেন। এবং সমুদ্রের বিচের কাছে এসে এখানে স্ট্রিট ফুড আছে, নানা রকম খাবার আছে। আপনারা যেরকম খাবার পছন্দ করবেন সেই রকম খাবার আপনারা খেতে পারবেন। ঋষিকোন্ডা বিচে থাকার হোটেল আছে, একদিন চাইলে স্টে করতে পারেন আপনারা। ঋষিকোন্ডা বিচে ঢেউ দেখতে পারবেন, খাবার আছে, ম্যাগি আছে 60 টাকা দাম। সি বিচে মুড়ি মশলা আছে, মুড়িটা খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে দিচ্ছে, 30 টাকা দাম।
এই কটনের পোশাকগুলো ডাব গাছের প্রিন্ট করা ঋষিকোন্ডা বিচে দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা অটোতে চেপে আসবেন, ওলা বুক করবেন, উবের বুক করবেন, দেখবেন 1 মিনিটে অটো চলে আসবে। তাহলে ভাড়া নেবে তখন ন্যায্য ভাড়া 80 টাকা, 90 টাকা। এবং গাড়িগুলো যেগুলো রাস্তায় পেরিয়ে যাচ্ছে, আপনারা যদি ওই গাড়ি করে যান, ওরা কিন্তু ভাড়া বেশি বলছে, 200 টাকা ভাড়া বলছে। আপনাদেরকে দাম করতে হবে, বার্গেনিং করতে হবে, তাহলে ন্যায্য ভাড়াতে যেতে পারবেন আপনারা। খাবার কি খাবেন? এখানের খাবার তো দক্ষিণ ভারতের খাবার। বাঙালি খাবার যদি খেতে চাইছেন ধরুন, তাহলে বাঙালি হোটেল আছে, RK বিচ আছে, বাঙালি হোটেল আছে, খাবার পাওয়া যায়, হোটেল আছে, লজ আছে, থাকা যায়, স্টে করা যায়। 2 রকম আছে, এসি আছে, নন এসি আছে। তারপর সি ফেসিং আছে, রুম থেকে সমুদ্র দেখতে পাবেন। এবং 2 রকম আছে, আবার কোনো রুম আছে সি ফেসিং দেখতে পাবেন না, সমুদ্র দেখতে পাবেন না। 2 রকম আছে। ম্যাগি 60 টাকা দাম সমুদ্রে। তারপর আপনারা যদি বিশাখাপত্তনম স্টেশনের কাছে বাঙালি হোটেল আছে, 700 টাকা ভাড়া, নন এসি। এসি আছে 1600 টাকা ভাড়া, 1200 টাকা ভাড়া। কম ভাড়াতে থাকতে চাইলে আপনারা স্টেশনের কাছেও থাকতে পারেন। বাঙালি খাবার আছে, একদম পিওর বাঙালি খাবার পাওয়া যাচ্ছে। তাহলে আপনারা এইভাবে আসবেন। অটো, 4 হুইলার, যদি ওলা উবের বুক করেন 4 হুইলারে যাবেন, তাহলে ন্যায্য ভাড়া নিচ্ছে 300 টাকা, 400 টাকা। তারপর স্টেশন থেকে একদম কাছে 1.5-2 কিলোমিটার স্টেশন থেকে। আর একটা রোড আছে, হরিশ মাতম রোড। ওই রোডে থাকার লজ আছে, হোটেল আছে। ডায়মন্ড পার্ক একটা দেখবেন, ছোট ডায়মন্ড পার্ক আছে, ডায়মন্ড পার্ক হোটেল আছে, এখানেও আপনারা থাকতে পারবেন। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আপনাদের ভালো লাগবেই, আপনাদের পছন্দ হবেই। তাহলে আপনারা কি দেখবেন, কিভাবে ঘুরবেন, কত টাকা খরচ হবে? ডাব 40 টাকা দাম, সি বিচেই পেয়ে যাবেন। কি দেখবেন, কত টাকা খরচ হবে? দেখা, সাইট সিন যখন দেখবেন, আপনারা অটো চলে আসবে 1 মিনিটে, দেরি হয় না আসতে। ওলা বুক করবেন, অটো চলে আসবে সঙ্গে সঙ্গে। ভাড়া ঠিকঠাক নিচ্ছে, যেরকম রাস্তা আপনারা যাবেন। 90 টাকা, কখনো 86 টাকা, কখনো 92 টাকা, এইভাবে ওলা বুক করে আপনারা যেতে পারবেন। বাস আছে, আপনারা চাইলে বাসে চেপে ঘুরতে পারবেন। সীমাচলম আছে, বাসস্ট্যান্ড থেকে, কমপ্লেক্স বাসস্ট্যান্ড থেকে ভাড়া নিচ্ছে স্টেট বাস, 30 টাকা ভাড়া। বাসস্ট্যান্ডে নিচেতে, পাহাড়ের নিচেতে নামিয়ে দেবে, তারপর বাস পাল্টে আপনাদেরকে 2 নম্বর বাসে চাপতে হবে। পাহাড়ের ওপরে বাসটা আপনাদেরকে পৌঁছে দেবে।
এই বাসে ভাড়া নিচ্ছে 25 টাকা। একদম মন্দিরের লাগোয়া গায়েতে পৌঁছে দেবে। ওটাও বাস স্ট্যান্ড, এটাও বাস স্ট্যান্ড, দুটো বাস স্ট্যান্ড, একটা নিচেতে পাহাড়ের নিচেতে আর একটা পাহাড়ের ওপরে, দুটো বাস স্ট্যান্ড আছে দেখবেন। তাহলে আপনারা বাসে করে যদি চেপে ভ্রমণ করতে চান তাহলে আপনারা বাসে চেপেও ভ্রমণ করতে পারবেন। অপশন আছে অটো, বাস, 4 হুইলার। অন্ধ্রপ্রদেশ জায়গা এটা। অন্ধ্রপ্রদেশের খাবারগুলো তো জানেন, একটু টক খাবার, তেঁতুল দেয়া থাকে হয়তো, কিংবা কাগজি লেবু দেওয়া থাকে। বাঙালিদের খাবার, আমাদের বাঙালিদের খাবার একটু আলাদা, তাই এখানের খাবার আপনারা যদি না খেতে পারেন আপনারা অটো বুক করে বাঙালি হোটেলে খাবার পেয়ে যাবেন। চলে আসবেন তখন বাঙালি হোটেলে অটো বুক করে, ওলা বুক করে আসবেন ভাইজ্যাকে। তাহলে কি কি দেখতে পাবেন, কত খরচ হবে, কম খরচে বিচ তো আছে, সি বিচ আছে অনেকগুলো। রামকৃষ্ণ বিচে আপনারা থাকতে পারেন, বাঙালি হোটেল আছে, নন এসি আছে 1200 টাকা, 2000 টাকা, 2400 টাকা, 2600 টাকা। এসি আছে, নন এসি আছে, দু রকম আছে। সি ফেসিং আছে রামকৃষ্ণ বিচের কাছে, আর কে বিচ। আপনারা চাইলে এখানে থাকতে পারবেন। রামকৃষ্ণ আশ্রম একটা আছে, ভবতারিণী মায়ের মন্দির আছে রামকৃষ্ণ আর কে বিচের কাছে। দক্ষিণেশ্বরের যে মা ভবতারিণী এখানে আপনারা দেখতে পাবেন, আছে, বাংলা কথা বলছে। এখানের ভাষা তো তেলেগু ভাষা। তাহলে আপনারা এইভাবে ভাইজ্যাক ভ্রমণ করুন। ভ্রমণটা আপনাদের দেখবেন খুব ভালো হবে। ডে 1-এ একটা জায়গা দেখবেন, ডে 2-এ আরেকটা জায়গা দেখবেন। এইভাবে 2 দিন 3 দিন ভ্রমণ করুন, ভাইজ্যাক ভ্রমণ করুন। ভাইজ্যাকে অনেক মন্দির আছে, অনেকগুলো বিচ, সি বিচ আছে, মিউজিয়াম আছে, জাহাজ আছে, মিউজিয়াম আছে। এছাড়া